আসসালামু আলাইকুম। ফাইনালের আগে কিন্তু কালকে আরেকটা ফাইনাল, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া প্রথম কোয়ালিফাই চ্যাম্পিয়ন ট্রফি। ভাই কাল কিন্তু তারভিসেট ভার্সেস ইন্ডিয়া বলাই চলে। তারভিসেট কিন্তু মানে কিছুটা বিরাট কোহলির মতো। বিরাট কোহলি আপনি যে প্রান্তই দেন, শোয়েব আখতার একটা কথা বলেছিল যে বিরাট কোহলি যদি ফর্ম খারাপ যায় পাকিস্তানকে নিয়ে আসে খেলাতে লাগাই দেন, আরামসে সেঞ্চুরি মেরে দেবে। তার প্রমাণ জল জানতো, কিন্তু প্রমাণ কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে বিরাট কোহলির 100। ঠিক তেমনই কিন্তু বিরাট কোহলির মতো হচ্ছে তারভিসেট, অর্থাৎ তারভিসেট হোক আপনার সারা বাংলাদেশের বা আপনি যে কোনো টিমের সাথে লাগাতেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, নিউজিল্যান্ড বলেন, হয়তো বা সেখানে ব্যর্থ হওয়ার চান্স আছে। বাট আপনি যদি তারভিসেটকে ইন্ডিয়ার সাথে লাগাই দেন, বাস আর কিছু লাগে না। মামা যেভাবে টেস্ট বলেন, টি20 বলেন, ওয়ানডে বলেন, 100 মারবেই। প্রায় 10টা কি 100 একই রেট আমি 100% বলতে পারবো না, তবে 8 থেকে 10টা ইনিংসে কিন্তু তার 1000 রান অলরেডি ইন্ডিয়ার সাথে কিন্তু, এবং 5টা কি 4টা সেঞ্চুরি কিন্তু শুধু ইন্ডিয়ার সাথেই, টেস্ট, টি20 এবং ওয়ানডে মিলে। চিন্তা করেন তাহলে একটা প্লেয়ার কতটা খ্যাপাটে হতে পারে ইন্ডিয়ার সাথে। তো ইন্ডিয়া আসলে নিউজিল্যান্ডের সাথে জিতে মনে হয় পরবর্তীতে হিসেব যখন মিলাতে গেছে তখন মনে হয় জিবেত মনে হয় এরকম করে কামড় দিচ্ছে যে ভাই কি কাজটা করলাম, এই কাজটা তো না করলেও পারতাম। এখন অস্ট্রেলিয়ার সামনে কিন্তু পড়েছে। এমনিতেই মনে করেন ইন্ডিয়া নিজের দেশে খেলতেছে, নিজের হোম গ্রাউন্ডে খেলতেছে। কিসের জন্য? মনে করেন প্রতিদিন সকালে উঠে একই নাস্তা, প্রতিদিন একই রুম, প্রতিদিন একই তোয়ালেতে মুখ পোষা, প্রতিদিন একই গ্রাউন্ডে প্র্যাকটিস, প্রতিদিন একই পিচে খেলা, প্রতিদিন এক জায়গাতে ব্যাটিং করা। সেম নিজেদেরই, যেমন মনে করেন আপনি ইন্ডিয়ার একটা পিচ, যেমন ইন্ডিয়ার নিজের দেশ, সেরকমভাবে কিন্তু দুবাইয়ের সেই একটা মাঠে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি টানা কাটিয়ে দিচ্ছে। এটা কোনো ক্রিকেট ইতিহাসে কোনো টিম বা কোনো ম্যানেজমেন্ট বা কোনো একটা বোর্ড কিন্তু এটা সহ্য করবে না, স্বাভাবিক বিষয়। কিন্তু ইন্ডিয়া আইসিসির খালাতো ভাই, সো তারা এই কাজটা করবে, মানে নিতেও হবে। ইন্ডিয়া যেহেতু তাদের খালাতো ভাইয়ের অধীনে খেলছে, সো এটা হবে, এটা স্বাভাবিক টিম বা একটা কমেডির টিমও বলতে পারেন, সেরকম সিচুয়েশনে বর্তমানে কিন্তু আছে। তো তারভিসেটের বিষয়ে বলছিলাম, তারভিসেটের সামথিং একটু ঘাড়ে ইনজুরি আছে। হয়তো মামা খেলার সম্ভাবনা তো 100% খেলবেই, বাট একটু কিন্তু থেকে গেছে। এটা একটা ইন্ডিয়ার জন্য সুখবর বলে চলে। কিন্তু কালকে যদি মামা ঠিকঠাকভাবে খেলতে পারে তাহলে কিন্তু মামা কালকে ইন্ডিয়ার সাথে আর একটা সেঞ্চুরি কিন্তু দেখার অপেক্ষা। এজন্য কালকের ম্যাচটা বলা চলে যে তারভিসেট ভার্সেস ইন্ডিয়া। ইন্ডিয়াতে স্কোরটা ভাই এখন পর্যন্ত হারেনি একটা ম্যাচও। নিউজিল্যান্ডের সাথে যদিও 250 রান করেছিল, একটা সময় মনে হচ্ছিল হয়তোবা ইন্ডিয়া হেরে যাবে, কিন্তু নিউজিল্যান্ড কিন্তু জিততে পারেনি 45 রানে, সেই ম্যাচটাও হেরেছে। তবে নিউজিল্যান্ড কিন্তু দুর্দান্ত টিম, দুর্দান্ত একটা টিম। এবার কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনালে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক 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 কাছাকাছি বলা যায়। বরুণ চক্রবর্তী যে পরিমাণ দুর্দান্ত ফর্মে আছে ইন্ডিয়া, বিশেষ করে বিরাট কোহলি যে পরিমাণ ফর্মে আছে, বিশেষ করে লাস্টের ম্যাচে যে সিরিয়াস আয়ারে যে কামব্যাকটা, এটা ছিল কিন্তু দেখার মতো। যদিও রোহিত শর্মা বা শুভমন গিল প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ দুইটাতে কিন্তু দুর্দান্ত ফর্মে, সো সব মিলিয়ে একটা প্যাকেজ। এখানে একটা প্রবলেম হচ্ছে, সবাই বলা বলি করতেছে যেটা নিয়ে ইন্ডিয়া কিন্তু একটা জায়গা থেকে এতগুলো ম্যাচ খেলতেছে। এটা কিন্তু ভাই খুবই দুঃখজনক একটা বিষয় যে এতগুলো ম্যাচ একটা স্টেডিয়ামে একই পিচে খেলা, এটা যে কোনো দেশের জন্য যে কোনো একটা ক্রিকেট টিম কিন্তু ভালো করবে, এটাই স্বাভাবিক। পাকিস্তান যেহেতু আয়োজক সেভাবে মানিয়ে নিয়েছে, এভাবে তাদের খেলতে হচ্ছে। বাট অন্য অন্য কান্ট্রিতে বা অন্য অন্য যদি ভেন্যুতে খেলতো ইন্ডিয়া, হয়তো বা এত ভালো পারফরমেন্স আশা করা যেত না। অস্ট্রেলিয়ার কথা যদি বলেন, প্রথম থেকে যদি তারভিসেট এবং হচ্ছে যে আপনি যে শট, দুজনের ওপেনিংটা যদি ঠিকঠাকভাবে করতে পারে, ইন্ডিয়াকে কিন্তু 100% চাপে ফেলানো। এবং টস ভাগ্যটা কিন্তু বিশাল। যারা বোকা তারা আসলে টসে জিতে প্রথমে ব্যাটিং নিচ্ছে। আপনি ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠান না, করুক না তারা 350, আপনি পরে আরামসে ইজিলি রিল্যাক্সে কিন্তু রান তুলতে পারবেন, কারণ পরবর্তীতে পিচটা কিন্তু কন্ডিশন চেঞ্জ হয়ে যায়। কিন্তু যে কটা টিম ইন্ডিয়ার সাথে খেলেছে এখন পর্যন্ত, সবাই কিন্তু আগে টসে জিতে ব্যাটিংয়ের চিন্তা ভাবনা করেছে, যার জন্য কিন্তু ধরা গেছে। বাংলাদেশ থেকে শুরু করে সবাই কিন্তু প্রায় ধরা গেছে। সো এই কাজটার থেকে বিরতি থেকে যদি তারা আগে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠায়, অবশ্যই চাপে ফেলানো কিন্তু উচিত। যেহেতু অস্ট্রেলিয়ার যদি আপনি স্কোয়াডটা দেখেন, আহামরি খুব কোয়ালিটিফুল বলার নাই তাদের, কিন্তু পারফরমেন্স কিন্তু 100%। আর ইংল্যান্ডকে কিন্তু 350 চেস করে কিন্তু তারা অস্ট্রেলিয়া কিন্তু জিতে নিয়েছিল, যেখানে কিন্তু ইংলিশ আছে, মিডল অর্ডারটাও দুর্দান্ত ইংলিশ থাকার কারণে। এবং বলা চলে যে মনে করি যে ম্যাক্সওয়েলের পারফরমেন্সও ইন্ডিয়ার সাথে কিন্তু আশারও হতে পারে, ইনশাল্লাহ চেষ্টা করা অবশ্যই। তো সব মিলিয়ে আমি বলবো যে ফাইনালের আগে একটা ফাইনাল কিন্তু কাল হতে যাচ্ছে, দুর্দান্ত একটা লড়াই, তারভিসেট ভার্সেস ইন্ডিয়া। বেস্ট অফ লাক।